মানে স্টুডেন্টস, টাকা ছাড়া আজকের দুনিয়ায় ভালো থাকা এক ধরনের অসম্ভব একটা ব্যাপার। তো এই টাকা যদি ভালো ইনকাম করতে পারো তাহলে নিজের লাইফস্টাইল যেমন অনেক উন্নত করতে পারো, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারো, ঠিক তেমন তুমি যদি পরোপকারী হয়ে থাকো তাহলে অন্যকে সাহায্যও করতে পারবে। না হলে তোমার পকেটে যদি টাকা না থাকে তুমি অন্যের প্রতি সমব্যথী হলেও তুমি কিন্তু খুব একটা হেল্প করতে পারবে না, কারণ আলটিমেটলি যে কোনো বিপদে আপদেও মানুষকে সাহায্য করার জন্য কিন্তু এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টুল। অবশ্যই ফিজিক্যালি হেল্প করা যায়, কিন্তু তাও মানিটরি হেল্পটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, এবং সেটাও তখনই তুমি করতে পারবে যখন তোমার নিজের সেই অর্থ থাকবে, এবং যখন তুমি ভালো থাকবে এবং তোমার একটা এক্সেসিভ অর্থ থাকবে যেটা দিয়ে তুমি অন্যকে হেল্প করতে পারবে। কারণ আলটিমেটলি টাকাটা কিন্তু মেনলি তুমি উপার্জন করবে তোমার নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য। নিজে যদি ভালো না থাকো অন্যকে ভালো রাখতে পারবে না। নিজের ফ্যামিলিকে যদি ভালো না রাখতে পারো তাহলে অন্যকে ভালো রাখার চিন্তা কিন্তু বেশি দিন হয়তো টিকবে না। যাই হোক, তো এই অর্থ উপার্জনের জন্যে যে কটা প্রফেশান আছে তার মধ্যে অলওয়েজ এক নম্বর সেটা হচ্ছে বিজনেস। এটা অনস্বীকার্য। এই বিজনেস ছাড়া যদি তুমি কোনো অন্য প্রফেশনের কথা ভাবো বা অন্য কোনো স্যালারিওয়ালা যে জব তার কথা ভাবো, সেখানে যদি তুমি হায়েস্ট পেইং যে সমস্ত জবস আছে সেইগুলো যদি একটু খোঁজখবর নাও, দেখবে সেখানেও কিন্তু আলটিমেটলি ম্যানেজমেন্ট লেভেলের যে সমস্ত ডেজিগনেশানগুলো আছে বা যে সমস্ত প্রফেশানগুলো আছে যেখানে ম্যানেজমেন্টের হয়ে কাজ করতে হবে, মানে অ্যাজ এ মালিকের রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করতে হবে, সেখানেই কিন্তু স্যালারিটা বেশি। যেমন ইনভেস্টমেন্ট ব্যাংকার নিশ্চয়ই জানো, একটা হায়েস্ট পেইং প্রফেশান, ওয়ান অফ দ্য হায়েস্ট পেইং প্রফেশান। দেন যারা লয়ার হয়, বিশেষ করে বিভিন্ন বিজনেস অর্গানাইজেশানের যারা মানে স্যালারিড লয়ার হয়, বা ধরো যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার হয় বা মার্কেটিং ম্যানেজার হয়, এই টাইপের যারা হয়, ওকে। তো এই সমস্ত, এবং এখন নতুন ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিভিন্ন ডেটা অ্যানালিস্ট যারা বা অ্যাকচুয়ারি ডিপার্টমেন্টে যারা আছে, যারা অ্যাকচুয়ালি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির যে সমস্ত রিস্ক ফ্যাক্টর সেইগুলো অ্যানালিসিস করে বিভিন্ন ইন্স্যুরেন্স স্কিম তৈরি করেন তারা, বা ফিনান্সিয়াল ম্যানেজার যারা, এই টাইপের যে পোস্টগুলো তাদের কিন্তু স্যালারি মানে মানে ওয়ান অফ দ্য মোস্ট হাই। সো এই টাইপের চাকরিগুলো পেতে গেলে তোমাকে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট হতে হবে সেটা কিন্তু নয়, যেটা অনেক সময় ধারণা আছে যে অনেক স্টুডেন্টের, যে সায়েন্স স্ট্রিম ছাড়া যদি আমি সায়েন্স নিয়ে ক্লাস 12-এ না পড়ে থাকি, 11-12-এ যদি সায়েন্স না থাকে, তাহলে আমার আলটিমেটলি পরবর্তীকালে যে প্রফেশন, যে কোর্সগুলো আমি সুযোগ পাবো সেগুলোর মাধ্যমে আমি আর যাই হোক বিশাল কিছু স্যালারিওয়ালা চাকরি পাবো না। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা ইভেন আর্টস বা কমার্স থেকে এসেও কিন্তু এই আমি যে কটা প্রফেশনের কথা বললাম, ইন্ডিয়ার শুধু নয় সারা পৃথিবীর হায়েস্ট পেইং জবগুলোর মধ্যে অন্যতম সেরা এইগুলো, সেইগুলো মানে তোমারও হতে পারে। সেই জব কিন্তু তুমি নিজেও অ্যাচিভ করতে পারো। ওয়েটা তোমাকে ঠিক করতে হবে যে তোমাকে কোন কোর্সটা বাছা উচিত হবে, সেইটা কিন্তু তোমাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। অবশ্যই বলবো, যারা আর্টস বা কমার্স থেকে আসছো এবং যারা ভবিষ্যতে একটা হায়েস্ট পেইং স্যালারি পেতে চাও, শুধু আর্টস কমার্স নয়, ইভেন সায়েন্সের স্টুডেন্টদের জন্য, তাদের জন্য কিন্তু অন্যতম সেরা কোর্স। এই কারণে আমি বারবার বলি যে BBA, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অথবা যারা বিকম নিয়ে পড়াশুনো করছো তারাও করতে পারো। কিন্তু বিকম নিয়ে পড়াশুনো করলে হয় কি, একাডেমিক লেভেলে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে সমস্ত কাজ বা ম্যানেজমেন্ট লেভেলের যে সমস্ত কাজ, সেইগুলো কিছুটা থিওরিটিক্যাল শেখানো হয়, এবং মেনলি ফোকাস করা হয় অ্যাকাউন্টেন্সি পার্টটার ওপর বা বিভিন্ন ফিনান্সিয়াল যে সমস্ত ম্যাথামেটিক্স আছে তার ওপর। এবং সেটা করলে অবশ্যই তোমার থিওরিটিক্যাল নলেজ অনেক বাড়বে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমার ভবিষ্যতে MBA করাটা একটা মাস্ট হয়ে উঠবে যদি তুমি হাই স্যালারির জব পাও। যারা বিকম স্টুডেন্ট তাদের জন্য বলছি। আর যারা BBA করছো, যারা 12-এর পর BBA করছো, তাদের কিন্তু একটা হাই চান্স থাকে যে তারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরেই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের একটা ভালো চাকরি পেতে পারে, যদি তারা সেই রকম স্কিল সেট অর্জন করতে পারে। কারণ BBAতে ওই কমার্সের যে সমস্ত অ্যাসপেক্ট, যার ডাইরেক্ট অ্যাপ্রোচের মাধ্যমে বিভিন্ন বিজনেসকে রান করানো যায়, ফ্লারিশ করানো যায়, বিভিন্ন ডিসিশান মেকিং মানে যে সমস্ত পাওয়ারগুলো সেইগুলো যাতে বিল্ড করা যায়, সেই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু BBAতে শেখানো হয়। সেই সমস্ত স্কিল সেট BBAতে শেখানো হয়। যে কোনো কোম্পানিতে
যে কোনো প্রোডাক্ট লঞ্চ করলে সেটা কতটা ভবিষ্যতে প্রফিটেবল হতে পারে, বা যদি প্রফিটেবল না হয়, যদি লস হয় কতটা হতে পারে, এই সমস্ত জটিল যে সমস্ত অঙ্ক, সেই অঙ্কগুলোও যেমন শিখতে পারবে, ঠিক সেরকম কীভাবে মানুষকে ম্যানিপুলেট করে বা মানুষকে বুঝিয়ে তাকে নিশ্চয়ই জানো পারসুয়েশন এর মাধ্যমে তুমি তাকে কিভাবে কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারো, কিভাবে একটা ব্র্যান্ডের ইমেজ ক্রিয়েট করতে পারো নিজের কোম্পানির। ওকে, বা তুমি যদি কোনো ব্র্যান্ডিং কোম্পানিতে থাকো তাহলে আরও 10টা অন্যান্য কোম্পানির ব্র্যান্ড ইমেজ কীভাবে বিল্ড করতে পারো, যাতে তাদের প্রোডাক্ট আরও বেশি সেল হয়, তাদের সার্ভিস যাতে আরও বেশি সংখ্যায় বিভিন্ন কাস্টমারদের কাছে পৌঁছে যায়। এই ব্যাপারগুলো কিন্তু জানতে পারবে। মানে একাধারে থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল, বিশেষ করে বেশি একটু প্র্যাকটিক্যালিটির ওপর বেশি জোর দেওয়া হয় এই বিবিএ কোর্সের মধ্যে। যে কারণে বিবিএ কোর্স যারা সত্যিকারের মানে মন দিয়ে পড়াশোনাটা করে এবং নিজের স্কিল সেটগুলো তৈরি করে, সফট স্কিল বিল্ড করে, বিভিন্ন কোর্স চলাকালীন যে সমস্ত ট্রেনিংগুলো হয়, যারা সিরিয়াসলি অ্যাটেন্ড করে এবং তার থেকে যাতে মানে যারা ঠিকমতো নিতে পারে ব্যাপারটা, শুধু পড়তে হবে না, শিখতেও হবে, ঠিকমতো যারা শেখে তারা কিন্তু মানে ওই কোর্সটা কমপ্লিট করার পরেই ভালো ভালো প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে বড় বড় কোম্পানিতে চাকরি পেয়ে যায়, বড় বড় এমএনসিতে চাকরি পাওয়ার একটা ভালো সুযোগ পায়। ওকে, তো সেই সুযোগটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমি বলবো এখনও এই 2024-25 যে সেশন চলছে সেখানে কিন্তু এখনও এই গ্র্যাজুয়েশন লেভেলের অ্যাডমিশান বিবিএর মতো কোর্সে এখনও চলছে। ওকে, ঠিক যেরকম অন্যান্য আরও বেশ কিছু প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে, যারা ক্রিয়েটিভ লাইনের তারা যেমন বিএসসি ইন মিডিয়া সায়েন্স চয়েস করতে পারো, যারা বায়োলজি নিয়ে ভবিষ্যতে নিজের কেরিয়ার তৈরি করতে চাও, বায়োটেকনোলজির যে সমস্ত কোর্সগুলো আছে, বিএসসি ইন বায়োটেকনোলজি, দেন মাইক্রোবায়োলজি, এই টাইপের কোর্স নিতে পারো। ওকে, এইগুলো যেমন নিতে পারো, ঠিক সেরকম যারা এরকম ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে মানে নিজে কাজ করতে চাও এবং প্রচুর মানে স্যালারি ওলা জব একটা পেতে চাও, একটা হাই স্যালারি জব পেতে চাও, তাদের জন্য কিন্তু বিবিএ দারুণ একটা অপশান এবং এখনও অ্যাডমিশান চলছে। এবং শুধু গ্র্যাজুয়েশান মানে ক্লাস 12 যারা করেছো তাদের জন্য বলছি তা নয়, তার সাথে সাথে মাস্টার ডিগ্রি যারা করতে চাও, যারা অলরেডি বিএ, বিএসসি, বিকম বা ধরো বিটেক বা বিবিএও করেছো যারা, বা বিসিএ করেছো, তারাও যদি চাও যে একবারে মাস্টার ডিগ্রিটাও কমপ্লিট করে নিতে চাই এবং এমন একটা বিষয় নিয়ে মাস্টার ডিগ্রি করতে চাই যেটা করার পর চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেশি চাকরির মানে সম্ভাবনা আছে, তাদের জন্য আমি অবশ্যই বারবার বলবো যে এমবিএ কমপ্লিট করে নাও, এমবিএটা করো, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ইভেন বিএ বা বিকম যারা নিয়ে পড়াশোনা বা বিটেকের যারা স্টুডেন্ট, তাদের জন্যও কিন্তু এমবিএ ওয়ান অফ দ্য বেস্ট কোর্স। কারণ এই কোর্সটা যদি তুমি করে নিতে পারো তাহলে তোমার যে সমস্ত স্কিল সেট তুমি বা যে সমস্ত ব্যাপারগুলো তুমি শিখেছো অলরেডি গ্র্যাজুয়েশান লেভেলে, সেইগুলোকে কী করে একটা বিজনেসে অ্যাপ্লাই করতে হয়, কী করে তার থেকে বিভিন্ন প্রোডাক্ট মানে মানে সেটা থেকে কোনো প্রোডাক্টিভ সলিউশন বার করা যায়, সেই ব্যাপারটা, বা যে প্রফেশনাল লাইফে তোমার যে স্কিলগুলো আছে সেইগুলোর অ্যাপ্লিকেশান কীভাবে করা যায় সেইগুলো ডাইরেক্ট শিখতে পারবে। মানে সোজা কথায় তুমি জব রেডি হয়ে উঠবে, যেটা কিন্তু আজকের দুনিয়াতে এই সমস্ত জায়গায় চাকরি পেতে গেলে, এমএনসিতে চাকরি পেতে গেলে ভীষণভাবে দরকার। কারণ এখন বড় বড় কোম্পানি তারা কিন্তু এই ফ্রেশারদের থেকে এটাই চাইছে যে তারা কলেজ থেকে মানে অনেকটা রেডি হয়ে বেরোক। কারণ প্রচুর ওপেনিংস আছে, ভালো ভালো পোস্টেও ওপেনিংস আছে এমএনসিতে, কিন্তু তাও মানে অনেকেই চাকরি পায় না এই কারণেই, একটা মেজরিটি অফ স্টুডেন্ট চাকরি পায় না এই কারণেই যে তারা জব রেডি নয়, এবং কোম্পানি জানে যে একে যদি আমরা হায়ার করি তাহলে আমার আরও 5-6 মাস লাগবে একে রেডি করতে, যে কারণে অনেক কোম্পানি কিন্তু ইচ্ছে থাকলেও তারা বা তাদের দরকার থাকলেও তারা কিন্তু ক্যান্ডিডেট হায়ার করতে পারে না। কিন্তু তুমি যদি এই মানে যে জব রেডি ব্যাপারটা সেটা যদি তুমি একবার নিজে করে নিতে পারো মানে কোর্স চলাকালীন, এবং কোর্সটাকে যদি সিরিয়াসলি নাও, কারণ এই বিবিএ বলো বা এমবিএ বলো, এই কোর্সগুলোই এমনভাবে ডিজাইন করা যাতে তুমি জব রেডি হয়ে ওঠো, তো সেটা যদি সিরিয়াসলি করতে পারো তাহলে অবশ্যই আমি বলবো তুমি এই সমস্ত এমএনসিতে ভালো ডেজিগনেশান নিয়ে চাকরি পাবে। অবশ্যই বিবিএ যারা করবে তারা যে লেভেলের বা যে ডেজিগনেশান নিয়ে চাকরি পেতে পারো, এমবিএ করলে অনেক বেশি হাই ডেজিগনেশানে চাকরি পেতে পারো, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেরই নিশ্চয়ই জানো অনেক রকমের পোস্ট আছে, তো অবশ্যই হায়ার একটা পোস্ট পেতে পারো যদি এমবিএ করে নাও। এবং আমি বলবো এখন কিন্তু 2024-25 সেশনের যে অ্যাডমিশান
সেটা যেমন চলছে ঠিক সেরকম এমবিএর ক্ষেত্রে 25-26 মানে পরের বছরের সেশনের যে অ্যাডমিশান সেটাও কিন্তু চলছে। তো এই বছরেও যদি চাও অ্যাডমিশান নিতে সেক্ষেত্রেও যেমন বিভিন্ন কলেজে খোঁজখবর নিতে পারো, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে ভালোভাবে এই কোর্সগুলো করানো হয় খোঁজখবর যেমন নিতে পারো, নিয়ে অ্যাডমিশান নিতে পারো যারা মানে পরের বছরের জন্য ভাবছো। আর যারা এই বছরেই অ্যাডমিশান নিতে চাও 2024-25 তাদের বলবো ইমিডিয়েট তোমরা এরকম প্রফেশনাল কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নাও এবং সেখানে অ্যাডমিশান নিয়ে নাও, কারণ কালী পুজোর মধ্যে কিন্তু অ্যাডমিশান সেশন এই 2024-25 শেষ হয়ে যাবে। বিশেষ করে গ্র্যাজুয়েশন যারা করবে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি, যদি এই সমস্ত কলেজ সম্পর্কে কিছু জানতে চাও বা এই সমস্ত কোর্স সম্পর্কে কিছু জানতে চাও আমার থেকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করে দেবো যে কোন কলেজ থেকে করলে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে একটা কোয়ালিটি এডুকেশান পেতে পারো এবং কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট পেতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা।